What's up, Kulez? We have done it. And it was not easy. আজকের ভিডিওটাতে আমি বেসিক্যালি কী নিয়ে কথা বলবো এটা চিন্তা করতেছিলাম, কজ রিয়াল মাদ্রিদকে নিয়ে অনেক কথা বলার আছে, অনেকগুলা রিয়াল মাদ্রিদের প্লেয়ারকে নিয়ে অনেক কথা বলার আছে। ইটস নট অ্যাবাউট যে ডিসিপ্লিনারি বা ওই মারামারি ওইগুলো নিয়ে না, ট্যাকটিক্যালি বেশ কিছু জিনিস চোখে পড়ছে। বেলিংহামের ব্যাপারে বেশ কিছু আলাপ আছে, দেন ভিনিকে নিয়ে কিছু অপিনিয়ন, এমবাপ্পেকে নিয়ে আমার বেশ কিছু অবজারভেশনস, বার্সেলোনার ট্যাকটিক্যালি অনেকগুলো জিনিস নিয়ে কথা বলার আছে, গাভিকে নিয়ে কথা বলার আছে। লামিন ছাড়াও মোটামুটি কালকে আমরা কিছুটা স্বাচ্ছন্দ্যেই খেলছি, বাট গতকালকের খেলাটার আসলে ইন আইসোলেশন আসলে দেখা যাবে না। গতকালকের খেলাটার পিছনে অনেক রিজন আছে এবং অনেক ধরনের ফ্যাক্টরস আছে। সো ট্যাকটিক্যালি হয়তো বা অনেক কিছু বলা যাইতে পারে, বাট এই ভিডিওটাতে আমি মূলত একটা মানুষ এবং ওই একটা মানুষকে ঘিরে কিভাবে একটা ক্লাবের শুধু বর্তমান পরিবর্তন হয় নাই, পাস্ট ভুলে যায় নাই, বাট ভবিষ্যৎ একটা জায়গায় চলে গেছে, একটা জায়গায় নিয়ে গেছে। Tonight was about lot of things, lots of things. We created history by winning the first ever La Liga in a Clásico. We created history by winning 5 titles in 2 seasons. We created history in a lot of ways. But কালকের রাতটা আমি মনে রাখবো বিকজ অফ হান্স ডিয়েটার ফ্লেক, ইয়োহান ক্রোয়েফ, জোসেপ গুয়ার্দিওলা, হান্সি ফ্লেক। That's the list. And let's talk about it. গতকালকের আগের দিন পর্যন্ত, মানে গত পরশু দিন পর্যন্ত আমি খুবই এক্সাইটেড ছিলাম, কজ প্রত্যেকটা ওয়াচ অ্যালংয়ে বা স্ক্রিনিংয়ে যে আপনারা যারা আসছেন আপনারা সবাই জানেন যে আমি পাগলের মতো চিল্লাই, অসম্ভব এক্সাইটেড থাকি, সবাই অনেক কি বলবো পুরো জিনিসটাকে এনজয় করার চেষ্টা করি। এবং আলহামদুলিল্লাহ যতগুলো স্ক্রিনিং হয়েছে তার মধ্যে পিএসজির সাথে চ্যাম্পিয়ন্স লিগে ওই যে আরাউখোর লাল কার্ডের খেলাটা, ওইটা বাদে সবগুলো স্ক্রিনিংই মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে, খুবই অ্যামেজিং স্ক্রিনিং হয়েছে। শুরু হয়েছিল আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপ রিলিভ করার একটা স্ক্রিনিং থেকে, দেন আমরা যেটা করলাম সেটা ছিল হচ্ছে 4-0 ফ্লিক এরার start in that 4-0 winning Clásico, and all the screenings we got something to celebrate, and it was amazing, it was beautiful, and I always look forward to screenings. আমার খুব মজা লাগে আপনাদের সবার সাথে সব কিছু করতে। গতকালকে I was not happy. গতকালকে I couldn't really be excited. গতকালকে I couldn't really feel good. আমার এই জিনিসটা একদম ভালোই লাগতেছিল না যে হান্সি ফ্লিকের এরকম একটা পার্সোনাল ট্র্যাজেডির পর we are playing such a big game, এবং not just a big game, we had something to celebrate. আমার মনে হয় সকল ফুটবলীয় বোদ্ধা ভক্ত সবাই এক্সপেক্ট করতেছিল যে কালকে আসলে ইট উড বি ভেরি ডিফিকাল্ট ফর রিয়াল মাদ্রিদ টু বিট বার্সেলোনা। অ্যাটলিস্ট বার্সেলোনা উইল গেট আ ড্র, সো ড্র নিলেই এনাফ হয়ে যেত, অ্যান্ড বার্সেলোনা প্রবাবলি উইল ট্রাই টু সেলিব্রেট লা লিগা। এই হিস্টোরিক ওকেশনটা এরকম অডসে আর পাওয়া খুব বেশি একটা সম্ভব না হয়তো বা গোয়িং ইন দ্য ফিউচার। তো সব কিছু মিলায়ে আমার কেন জানি গতকালকের খেলাটা জিততে ইচ্ছা করতেছিল না, বিকজ আই ডোন্ট নো যে আসলে এই সেলিব্রেশনটা যথাযথ হবে কিনা এরকম একটা সিচুয়েশনে, বাট অ্যাকচুয়ালি ডেফিনেটলি আই থিঙ্ক এটা মেড হিম হ্যাপি আর কিছুটা হইলেও। সো আবার ওর জন্য জিততেও চাইতেছিলাম, মানে আমি এমন একটা দোটানার মধ্যে ছিলাম যে এরকম একটা সিচুয়েশনে সেলিব্রেট করবো, আবার মনে হচ্ছিল এখন তো সেলিব্রেট করার সবচাইতে ইম্পর্টেন্ট সময়। সো আমি আসলে বুঝতেছিলাম না যে আমি আসলে আজকের খেলাটা থেকে সত্যিকার অর্থে কী চাই, কজ যখন একটা লোক আপনি যে জিনিসটাকে পৃথিবীতে অসম্ভব রকমের ভালোবাসেন, মানে আপনার পরিবারের বাইরে ভালোবাসার মানুষজনের বাইরে প্রবাবলি একটা ফুটবল ক্লাবকে, ফুটবল ফ্যান যারা আছে তারা হয়তো সবচেয়ে বেশি ভালোবাসে, মানে আজাইরা জিনিসের মধ্যে আর কি। তো সেই জায়গা থেকে যখন আসলে একটা লোক ওই রকম একটা ক্লাবকে একদম ধ্বংসের লিটারালি দ্বার প্রান্ত থেকে ফেরায় নিয়ে আসে, তখন আসলে এটা ওই লোকটা আসলে তখন স্পোর্টিং প্রজেক্টের কোনো একটা মেম্বার বা সে একটা শুধু তখন নাম হয়ে থাকে না। আপনারা মাদ্রিদ ফ্যানরা যারা আছেন, যারা 2 বছর ধরে এখন ট্রফিলেস এবং একটা সার্টেন হিউমিলেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, এখন হোজে মরিনিও নাম হোক অথবা জিদান নাম হোক অথবা ডেশাম্প নাম হোক অথবা ইয়র্গান ক্লোপ নাম হোক, নেক্সট 2 সিজনে যদি আপনাদেরকে 5টা টাইটেল জিতায়, ওই কোচটা কিন্তু আপনাদের কাছে কোচ থাকবে না। ওই কোচটা আপনাদের কাছে তখন ফ্যামিলির একটা অংশ হয়ে যায়, যেটা জিদান আপনাদের কাছে, যেটা রোনালদো আপনাদের কাছে। এবং
তারা আপনাদেরকে খুশিতে কান্দাইছে, তারা আপনাদেরকে হিউমিলেশন থেকে বাঁচাইছে, তারা আপনাদেরকে ফিউচার দিছে ক্লাবের, তারা আপনাদের এখানে একটা 15 সিল লাগানোর অ্যাবিলিটি এনে দিছে। সো সিমিলারলি, একদম এক্স্যাক্টলি সিমিলারলি উই ওয়ার ইন দ্য সেম স্টেজ। এবং আমাদের কষ্টের জায়গাটা আরও বেশি ছিল, কারণ জাভি আমাদেরকে ওই আশাটা দেখায় ফেলাইছিল। দ্য জাভি এরা, দ্য ফার্স্ট সিজন, দ্য হাফ সিজন অ্যান্ড দ্য ফুল কমপ্লিট সিজন, যেখানে জাভি আসলে যেটা আমরা স্বপ্ন দেখতেছিলাম বার্সা ফ্যানরা, যে পেপ গুয়ার্দিওলার পরে আরেকটা হোমগ্রোন ট্যালেন্ট এসে বার্সাকে সেভ করবে। অ্যান্ড to this very day we are extremely grateful to Xavi for all he did in his I think 2.5 seasons. Unbelievable, just unbelievable. এবং I just cannot express how much I love Xavi. But Hansi Flick did something যেটা অকল্পনীয়, যেটা সহজে you cannot really make sense of, and it's not easy to explain into words যে what he has achieved. Hansi Flick has never lost a league. Hansi Flick has never lost a final. Hansi Flick never, ever made an excuse. প্লেয়ার থাকুক না থাকুক, টিম থাকুক না থাকুক, সাসপেনশন থাকুক না থাকুক, কোনো ধরনের টেকনিক্যাল ইস্যু থাকুক না থাকুক, হি অলওয়েজ মেড শিওর যে there is always a way out in everything that he plans for the team. And ভালো ম্যানেজার অনেক আছে, ট্যাকটিক্যাল মাস্টার মাইন্ড অনেক আছে, বাট আমি কোনো ম্যানেজারকে আজ পর্যন্ত এরকম দেখি নাই যে একটা খেলাতে এসে ওই খেলা বাদে আর কোনো কিছু নিয়ে বদার্ড। হ্যাঁ, যখন রেফারিং অ্যাবসার্ডলি বাজে হবে দুই একটা কথা ডেফিনেটলি বলবে, যখন অপ্রাসঙ্গিক কোয়েশ্চেন হবে তখন অ্যান্সার দিবে, এগুলো নিয়ে ধরার কিছু নয়। বাট আমি আমার লাইফে এরকম কোনো ম্যানেজার দেখি নাই, কোনো ধরনের খেলাতে আমি দেখি নাই পার্সোনালি, যে লিটারালি ওই খেলাটা বাদে, তার টিম বাদে কোনো কিছু নিয়ে এতটা অ্যাবসলিউট লেভেলে আনবদার্ড। এবং আমি এটা বলে বুঝাতে পারবো না যে কালকের পর how important of a character Hansi Flick has become in all of our life. If you are a cooler, Hansi Flick has become something else. And যেটা আমি ভিডিওর শুরুতে বললাম, Johan Cruyff, Pep Guardiola and Hansi Flick, that for me is the list. That's it. That's the list. So other than Hansi Flick, আমি যদি একটু এখন জাস্ট খেলাটা নিয়ে ছোট্ট করে একটু কথা বলি, আমার কাছে যেটা মনে হয়েছে যে বার্সেলোনা আফটার স্কোরিং দ্য গোল অন 8th মিনিট এন্ডেড দ্য গেম। এবং এরপরে আসলে যেটা হয়েছে, ইট ওয়াজ বোথ দ্য টিমস অ্যাকসেপ্টিং যে দ্যার ইজ নাথিং লেফট। ফর বার্সা ইট ওয়াজ লাইক ওরা যদি গোলও দেয় ইটস গনা বি এ ড্র, আর ফর রিয়াল মাদ্রিদ ইট ওয়াজ জিতলেই বাকি, ইটস ইনএভিটেবল। সো পুরা খেলাটা আসলে ওই রকমই হয়েছে। ইট ওয়াজ অ্যান almost attack versus defense drill. It was not really any form of intent from Real Madrid players. দলের মধ্যে যে একটা বিশাল রকমের ডিস্যাটিসফ্যাকশন এবং ওভারঅল একটা আনরেস্ট কাজ করতেছে, দ্যাট ওয়াজ অ্যাবসলিউটলি ভিজিবল ফর এভরিওয়ান টু সি। অ্যান্ড জাস্ট ইন জেনারেল, নান অফ দ্য প্লেয়ার্স ইন মাদ্রিদ ডাগ আউট, নট জাস্ট যারা মাঠে ছিল, ফেল্ট লাইক দে কেম ইন টু দিস গেম উইথ অ্যান আইডিয়া যে লেটস ডিলে ইট, লেটস নট লেট দেম উইন ইন এ ক্লাসিকো, একটু পিছাই। এই ইন্টেন্টটা একদমই আমি দেখি নাই মাদ্রিদ প্লেয়ারদের মধ্যে। অন্যদিকে বার্সেলোনা কালকে আই থিঙ্ক ফার্স্ট হাফে দে ওয়ার হেল বেন্ট, দে ওয়ার অ্যাবসোলুটলি ইন্টেন্ট অন ফিনিশিং দ্য গেম রাইট ইন দ্য ফার্স্ট হাফ। এবং এই ব্যাপারে আমি মানে বেশি কিছু বলার নাই। সিম্পলি আপনি যদি এখনও খেলা দেখতে চান, আপনারা জাস্ট যে গাভির হাইলাইটটা দেখেন, আর কোনো প্লেয়ার দেখা লাগবে না। ইউ জাস্ট গো অ্যান্ড ওয়াচ গাভির হাইলাইট ইন দ্য এন্টায়ার গেম। আমার কাছে মনে হচ্ছে কালকে মাদ্রিদের একটা প্লেয়ার টু সাম এক্সটেন্ট ট্রাই করে গেছে, অ্যান্ড দ্যাট ইজ বেলিংহাম। এবং আমার এই তিনটা প্লেয়ারকে নিয়ে কথা বলার আছে। আই ওয়ান্ট টু টক অ্যাবাউট ভালভার্দে, বেলিংহাম, এমবাপে অ্যান্ড ভিনি। এই চারটা প্লেয়ারকে নিয়ে আমার কথা বলার আছে। এই চারটা প্লেয়ারকে নিয়ে আমি পরে ডিটেলে হয়তো বা কথা বলবো। বাট আমার কাছে মনে হয় যে এমবাপে হ্যাজ বিন মেড আ স্কেপগোট। এমবাপে ছাড়া মাদ্রিদ ভালো খেলে, এই ন্যারেটিভটা
সত্যি না, ডেটা এটা ব্যাক করে, বাট আমার কাছে ওইটাকে প্রবলেম মনে হয় না। আমার কাছে যেটা মনে হয়, এমবাপেকে অনেকটা অংশে স্কেপগোট বানানো হচ্ছে, এবং রিয়াল মাদ্রিদের যতগুলো প্লেয়ার এখন আছে, এটা ম্যানেজার চেঞ্জ হলে চেঞ্জ হবে কিনা আমি জানি না, বাট কোনো প্লেয়ারই আদার দেন কয়েকটা নাম রিয়াল মাদ্রিদের ব্যাজের জন্য খেলে না, এবং এটা খুবই মানে সদৃশ্য আর একদম ভিজিবল, এবং এই ব্যাপারে কোনো ডিবেট করার মতো তেমন কোনো জায়গা নাই। আমি বার্সা ক্রিয়েটার হিসেবে বললে শুনতে বাজে লাগে, যে কোনো মাদ্রিদ ক্রিয়েটারের কন্টেন্ট আপনি যদি দেখেন সেম কাইন্ড অফ রেফারেন্সই আসবে, এবং এটা খুবই এতটাই ভিজিবল যেটা হাস্যকর। টপ অফ দ্য লিস্ট ফর মি উড বি ভিনি। স্ট্যাটাস দেয়, অনেক কিছু করে, বাট আমার কাছে মনে হয় না ও মাদ্রিদের জন্য খেলতেছে, এবং ভিনির কোনো এক্সকিউজ নাই, ভিনির কোনো এক্সকিউজ নাই, বিকজ ওর জন্য একটা কোচ স্যাক হয়েছে। আরবেলোয়ার জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে ভিনিকে পেট্রোনাইজ করা, ভিনিকে হাততালি দেওয়া, ভিনিকে এনকারেজ করা। 20 মিলিয়ন 30 মিলিয়নের অর্ডার এই ওয়েজ ডিমান্ড নিয়ে কাউ চিল্লাচিল্লি, রেশিয়াল অ্যাবিউজের সময় যেভাবে পুরো টিম ওর পিছে ছিল। ভিনি ইজ প্যাম্পার্ড লাইক এনি আদার প্লেয়ার, অ্যান্ড রাইটফুলি সো। হি ইজ দ্যাট ট্যালেন্টেড, হিজ মাদ্রিদ স্কেড, বর্ন অ্যান্ড ব্রট, মানে নট বর্ন অ্যান্ড ব্রট আপ, বাট ওকে বেসিক্যালি স্পটলাইট দিছেই রিয়াল মাদ্রিদ। সো ওই জায়গা থেকে ওই জিনিসটা ডিমান্ডও করতে পারে, এবং মাদ্রিদ ওকে রাইটফুলি দেয়ও, বাট ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে ভিনি ইজ নট পুলিং হিজ ওয়েট। You can make a case out of Mbappe, but I don't think Madrid is being fair with Kylian Mbappe. এবং আমার যেটা ধারণা, আমার কাছে যেটা মনে হয় যে ওয়ার্ল্ড কাপ মাইট বি আ স্টেজ যেখানে উই আর গোয়িং টু সি দ্যাট ইন্টেন্টওয়ালা এমবাপে হু উড বি ওয়ান্টিং টু প্রুভ এভরি ওয়ান রং, বিকজ আমার কাছে মনে হচ্ছে অনেকগুলো স্পেকুলেশন এগেনস্ট এমবাপে জাস্ট ওকে স্কেপগোট বানানোর জন্য করা হয়েছে। কেন আমি এটা বলতেছি? বিকজ কালকে দেখে আমার কাছে মনে হয় না রিয়াল মাদ্রিদের কোনো প্লেয়ার আছে। আমার কাছে মনে হয়েছে রিয়াল মাদ্রিদ টাকা দিয়ে রাস্তার থেকে উঠায় এনে কিছু মানুষজনরে বলছে যে তোরা একটু যা ওখানে যা 90 মিনিটের একটা শিফট দে, তাইলে মোটামুটি তোরা কিছু টাকা দিব। It didn't feel like they were fighting for something. It didn't feel like they were playing for a team. এবং এইখানে এমবাপে যদি সিঙ্গেল শোম্যানও হয়, ওই সিঙ্গেল শোম্যানশিপেও 41 গোল দিয়ে বেরোয় গেছে। সো আই থিঙ্ক মাদ্রিদের প্রবলেম ইজ নট আরবেলোয়া, মাদ্রিদের প্রবলেম ইজ নট চুয়ামেনি ভালভের্দের মারামারি, মাদ্রিদের প্রবলেম ইজ ডেফিনেটলি নট এমবাপে। মাদ্রিদের প্রবলেম গোজ ওয়ে ডিপার, যেটা প্রবাবলি হয়তো বা রিকোয়ার্স এ সেপারেট ভিডিও অল টুগেদার, হয়তো বা ইটস অ্যাবাউট ফ্লোরেন্টিনো প্যারেজ, হয়তো অ্যাবাউট ইটস দ্য সিস্টেম, হয়তো ইটস অ্যাবাউট দ্য ফ্যান্স, বাট ইট গোজ মাচ ডিপার, বিকজ নান অফ দ্য মাদ্রিদ প্লেয়ার্স রাইট নাও আর প্লেয়িং ফর আর্গুবলি দ্য বেস্ট অ্যান্ড দ্য বিগেস্ট ক্লাব ইন দ্য ওয়ার্ল্ড। সো অবভিয়াসলি চাই না, মাদ্রিদের ভালো তো চাই না, বাট ম্যারমেরা এল ক্লাসিকো কেউ দেখতে চায় না, এবং কালকের এল ক্লাসিকোটা ম্যারমেরা এল ক্লাসিকো ছিল। আমাদের জন্য সেলিব্রেট করার অনেক কিছু ছিল, বাট ফ্রম এ নিউট্রালস পার্সপেক্টিভ ইট ওয়াজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট এল ক্লাসিকোস ইন রিসেন্ট টাইমস। সো লাস্ট যে কথাটা বলে আসলে শেষ করব সেটা হচ্ছে I genuinely want to win the Champions League, but at this stage হানসি ফ্লিকের কাছে আমার কিছু ডিমান্ড করার মতো নাই, বিকজ হানসি ফ্লিক আমাকে যা দিছে সোফার, এই ঋণ শোধ করতে অনেক সময় লাগবে। সো thank you so much. Thank you so much, Hansi. This video is just about you and nothing else. This video is just about being extremely grateful to one of the most amazing human beings, and not just a coach, not just an athlete, not just a sportsman, not just a manager. One of the most amazing human beings that I had the good fortune of experiencing. Auf Wiedersehen.